বিসমুল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো না? আমরা আমার প্রিভিয়াস ভিডিওতে এক্সারসাইজ 9.2 এর অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয় জানা আছে। এখানে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের এক্সারসাইজ 9.2 এর কোয়েশ্চেন নং 19 পর্যন্ত আমরা অলরেডি শেষ করে ফেলেছি। তারপর আমরা বলছিলাম যে এই চ্যাপ্টারটি শেষ করে তারপর সৃজনশীলে যাব। তাহলে 19-এর পরে দেখো কোয়েশ্চেন নং 20 হচ্ছে সমাধান করো cos a minus sin a by cos a plus sin a equals √3 minus 1 by √3 plus 1। এই হচ্ছে কোয়েশ্চেন। সমাধান করো, দ্যাট মিন্স অজ্ঞাত রাশির মান বের করতে হবে। অজ্ঞাত রাশি এখানে যদি তিঠা দেওয়া থাকে তাহলে দেখো এই ত্রিকোণমিতিক অঙ্কের ক্ষেত্রে যদি এখানে কোন তিঠা দেওয়া থাকে তাহলে আমাদের তিঠার মান বের করতে হবে। এখানে যেহেতু তিঠার পরিবর্তে এ দেওয়া আছে তাহলে এ এর মান বের করতে হবে। এর মান বের করাটাই হচ্ছে সমাধান করার মূল উদ্দেশ্য। তাহলে দেখো কোয়েশ্চেনটি হচ্ছে cos a minus sin a by cos a plus sin a equals √3 minus 1 by √3 plus 1। তাহলে চলো শুরু করি। দেওয়া আছে cos a minus sin a by cos a plus sin a equals √3 minus 1। দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে √3 minus 1 by √3 plus 1। এখন আমরা এই এর মান বের করতে গেলে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। এই ধরনের সমীকরণ যদি থাকে তাহলে আমাদেরকে প্রথমে যোজন বিয়োজন করে নিতে হবে। যোজন বিয়োজনটা হচ্ছে, ধরো একটি রাশি a বাই বি, এই ভগ্নাংশটির যদি আমরা যোজন বিয়োজন করি, এটি হচ্ছে লব আর এটি হচ্ছে হর। a বাই ভি একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশের লব হচ্ছে a, বি হচ্ছে হর। তাহলে যোজন দ্যাট মিন্স যোগ, বিয়োজন হচ্ছে বিয়োগ। যোজন দ্যাট মিন্স লবের সাথে হরটাকে যোগ করতে হবে। তাহলে লব প্লাস হর, তাহলে দেখো আমরা লিখতে পারি এ প্লাস বি। আর বিয়োজন হচ্ছে লব থেকে হর মাইনাস এ মাইনাস বি। নিশ্চয়ই তোমরা 9-10 স্টুডেন্ট যোজন বিয়োজন বুঝো। তাহলে দেখো যোজন হচ্ছে লব প্লাস হর আর বিয়োজন হচ্ছে লব মাইনাস হর। তাহলে এ বাই বি এই ভগ্নাংশটিকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে লিখতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে দেখো এই যে cos a minus sin a by cos a plus sin a, এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে এই উপরের অংশ সম্পূর্ণটা হচ্ছে লব। শুধু আমরা বাম পক্ষ নিয়ে যদি প্রথমে দেখি তাহলে দেখো উপরের অংশটা হচ্ছে লব আর নিচের অংশটা হচ্ছে হর। তাহলে আমরা লিখতে পারি লব প্লাস হর। তাহলে লব হচ্ছে cos a মাইনাস sin a, এ হচ্ছে লব, প্লাস হর হচ্ছে cos a প্লাস sin a। তাহলে আমরা লিখতে পারি cos a প্লাস sin a। এবার দেখো আবার হবে লব মাইনাস হর। তাহলে লব হচ্ছে cos a মাইনাস sin a, হর হচ্ছে cos a প্লাস sin a। তাহলে লব মাইনাস হর, cos a মাইনাস sin a লব মাইনাস হর হচ্ছে cos a প্লাস sin a। ভালো করে দেখো শিক্ষার্থীরা, নিশ্চয় তোমাদের যোজন বিয়োজন জানা আছে, তারপরে আমরা একটু বলে দিলাম লব প্লাস হর লব মাইনাস হর। এবার আমরা যদি ডান পাশটাকে করি তাহলে ডান পাশে কী আছে √3 মাইনাস 1, তাহলে লব হচ্ছে √3 মাইনাস 1 লব প্লাস হর হচ্ছে √3 প্লাস 1 √3 প্লাস 1। আবার লব মাইনাস হর, বিয়োজন হবে লব মাইনাস হর। তাহলে লব হচ্ছে √3 মাইনাস 1 মাইনাস √3 প্লাস 1। তাহলে আমরা লিখলাম লব প্লাস হর লব মাইনাস হর। এবার দেখো এখানে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দেই তাহলে কি হয় দেখো, প্রথমে আছে cos a মাইনাস sin a, তাহলে আমরা লিখতে পারি cos a মাইনাস sin a প্লাস ব্র্যাকেট তুলে দিলাম, ব্র্যাকেট তুলে দিলে হবে cos a প্লাস sin a
এবার দেখো নিচে হবে cos a মাইনাস সাইন এ মাইনাস, তারপর যদি আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে ফেলি তাহলে হবে এই cos a, আর এইখানে যেহেতু প্লাস আছে আর ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে এটা হবে মাইনাস সাইনে, এই সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। সেম আমরা যদি ডান পক্ষটা করি তাহলে কি হবে √3 - 1 প্লাস √3 প্লাস 1, নিচের অংশটি হবে √3 - 1 মাইনাস √3 প্লাসটা হয়ে যাবে -1। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইখানে আমরা লিখলাম cos a মাইনাস সাইন এ প্লাস cos a প্লাস সাইন এ, তাহলে এই সাইনের আগে আছে মাইনাস চিহ্ন, এই সাইনের আগে আছে প্লাস চিহ্ন, আমরা এই প্লাস আর মাইনাস এই দুটি কেটে ফেলতে পারি, মাইনাস সাইনে প্লাস সাইনে। আবার নিচের অংশে আছে দেখো এই cos এর আগে প্লাস চিহ্ন নাই, দ্যাট মিন্স প্লাস, আর এই cos এর আগে মাইনাস, তাহলে এই দুটো যদি কেটে ফেলি তাহলে উপরে কি হবে cos a 2 cos a, তাহলে আমরা দেখো লিখতে পারি 2 cos a, আর নিচে হবে মাইনাস সাইনে, তাহলে আমরা লিখতে পারি -2 সাইনে। দেখো মাইনাস সাইনে যদি যোগ করি তাহলে সাইনে 2 সাইনে, আর দুটি রাশির আগে মাইনাস আছে এজন্য মাইনাস হবে, ইকুয়ালস দেখো এখানে -1 আর এই +1 এই দুটো যদি কেটে ফেলি তাহলে হবে 3√3 প্লাস √3 হবে 2√3, তারপরে √3 আমরা কেটে ফেলতে পারি কারণ √3 আগে প্লাস √3 আগে মাইনাস, তাহলে -1 হবে -2। এবার দেখো এখানে লবে আছে 2 আর নিচে আছে হরে 2, তাহলে 2 আমরা কেটে ফেলতে পারি, তাহলে 2 কাটা যায়, তাহলে উপরে হবে cos a আর নিচে হবে সাইন এ। আরেকটি জিনিস দেখো এখানে আছে মাইনাস, তাহলে এই বাম পক্ষে মাইনাস এই পক্ষে মাইনাস, তাহলে উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করে দিই তাহলে -1 দ্বারা গুণ করলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, এটাকেও যদি আমরা -1 দ্বারা গুণ করে দিই তাহলে হয়ে যাবে মাইনাসটা প্লাস, 2 কাটা যাবে, তাহলে শুধু হবে √3। এবার দেখো তাহলে আমরা পেলাম cos a sin a ইকুয়ালস √3। একটু খেয়াল করে দেখো উভয় পক্ষ মাইনাস আছে, উভয় পক্ষে মাইনাস আছে এর জন্য আমরা মাইনাসটা উঠিয়ে দিলাম, আর 2 কেটে ফেললাম, তাহলে এখানে হবে √3, এখানে cos a sin a। তোমাদের নিশ্চয়ই জানা আছে আমরা ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা লিখে দিয়েছিলাম আমাদের একটা ভিডিওতে, tan θ = sin θ / cos θ, এবং এটি তোমাদের বইও আছে, তোমরা বই থেকে শিখতে পারো। tan θ = sin θ / cos θ, আর cot θ = cos θ / sin θ। তাহলে cot a, যেহেতু এখানে কোণটি হচ্ছে a, তাহলে আমরা লিখতে পারি cos a / sin a, এর পরিবর্তে আমরা লিখতে পারি cot a = √3। দেখো আমরা জানি tan a = sin a / cos a, তাহলে cot a = cos a / sin a, তাহলে cos a / sin এর জায়গায় আমরা লিখতে পারি cot a। এবার দেখো cot a = √3, আমরা নিশ্চয়ই জানি √3 ত্রিকোণমিতিক মানগুলো জানা আছে, কটের ত্রিকোণমিতিক মানগুলো যে cot 0 ডিগ্রি, cot 30 ডিগ্রি, তারপরে cot 45 ডিগ্রি, cot 60 ডিগ্রি। তাহলে √3 ক্ষেত্রে আমরা cot যদি চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি cot a = cot 30 ডিগ্রি। দেখো cot 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, তাহলে আমরা √3 পরিবর্তে লিখতে পারি cot 30 ডিগ্রি। এখানে দেখো cot a = cot 30 ডিগ্রি, সুতরাং আমরা লিখতে পারি a = 30 ডিগ্রি, a = 30 ডিগ্রি। অথবা নির্ণয় সমাধান a = 30 ডিগ্রি আনসার। একটু ভালো করে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই সম্পূর্ণ অঙ্কটি বোর্ডে আছে। কোয়েশ্চেনটি হচ্ছে cos a - sin a / cos a + sin a = √3 - 1 / √3 + 1। আমরা কোয়েশ্চেনটি লিখলাম,
তারপর উভয় পক্ষকে এই যে ভগ্নাংশটি দেওয়া আছে এই ভগ্নাংশটিকে যোজন বিয়োজন করলাম, এই ভগ্নাংশটিকেও যোজন বিয়োজন করে নিলাম। তারপর দেখা গেছে ব্র্যাকেটটি যদি উঠিয়ে ফেলি তাহলে এই যে প্লাসটা আছে এটি হয়ে যাবে মাইনাস, এই প্লাসটি হয়ে যাবে মাইনাস। তারপর আমরা মাইনাস আর প্লাস অংশটা প্লাস মাইনাস অংশটা কেটে ফেললাম। তাহলে এখানে 2 cos a বাই 2 sin a √2 √3 বাই -2 উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দিলাম, তাহলে মাইনাসটা উঠে যাবে। 2 দ্বারা ভাগ করে দিলে cos a বাই sin a, আর 2 দ্বারা 2কে ভাগ করলে শুধু থাকবে √3। তাহলে cos a বাই sin a ইকুয়ালস আমরা লিখতে পারি cot a, তাহলে cot a ইকুয়ালস cos a বাই sin a, তাহলে ইকুয়ালস √3। তাহলে √3 দ্যাট মিনস হচ্ছে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, সুতরাং √3 জায়গায় আমরা লিখতে পারি cot 30 ডিগ্রি, সুতরাং a ইকুয়ালস 30 ডিগ্রি। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। দেখো এই এক্সারসাইজ 9.2 এর এই কোয়েশ্চেনটি ভেরি ইম্পর্ট্যান্ট, এই কোয়েশ্চেনটি তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা এটি বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। এই অঙ্কটির মতো এইখানে এই কজে সাইনে না দিয়ে অন্য অনুপাত দিয়েও কোয়েশ্চেনটি দিতে পারে, আমরা সৃজনশীলে গেলে ইনশাল্লাহ আলোচনা করব। তারপর দেখো গেল কোয়েশ্চেন নং 21টা তোমরা যারা 9-10 স্টুডেন্ট তোমরা বই খুলে দেখবে। 21টা কোয়েশ্চেন নং 19-এর মতো। তারপর আমরা এখানে করে দিয়েছিলাম 18, 19, তার মধ্যে 18 নম্বর 19 নম্বর আমরা করে দিছি, 18 নম্বর করে দিয়েছিলাম, বলছিলাম 19 নম্বর নিজে নিজে করার জন্য। সুতরাং কোয়েশ্চেন নং 21ও সেম, 18, 19 এবং 21 সেম কোয়েশ্চেন। তোমরা 21 নং কোয়েশ্চেনটি তোমরা নিজে নিজে করে নেবে। এক্সারসাইজ 9.2 এর কোয়েশ্চেন নং 21 নিজে নিজে করে নেবে। তারপর দেখো কোয়েশ্চেন নং 22, আমরা চলে গেলাম 22তে। 22 হচ্ছে দেখাও যে cos 3a ইকুয়ালস cos 3a equals 4 cos qa minus 3 cos a, 4 cos qa minus 3 cos a। এই হচ্ছে কোয়েশ্চন। cos 3a equals 4 cos qa minus 3 cos a যদি a equals 30 ডিগ্রি হয়। তারা একটি শর্ত দিয়েছে, যদি a equals 30 ডিগ্রি হয়। এই হচ্ছে প্রশ্ন, যে দেখাও যে cos 3a equals 4 cos qa minus 3 cos a, যেখানে a এর ভ্যালুটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা করে নেব, cos 3a এর ভ্যালু 30 ডিগ্রি বসিয়ে তারপর রাইট হ্যান্ড সাইড করে নেব, দেখা যাবে যে উভয় পক্ষের মান কী হবে, সমান হবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা শুরু করি। কোয়েশ্চেন নং 22, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, cos 3a। এর আগে আমরা একটু লিখে নেব যে দেওয়া আছে a equals 30 ডিগ্রি, দেওয়া আছে। সমাধান করতে গেলে এই ভ্যালুটা আগে লিখে নেব, দেওয়া আছে a equals 30 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে দেখো cos 3a। এবার a এর ভ্যালু যেহেতু 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি cos 3 into 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা লিখতে পারি cos 3 into 30 ডিগ্রি, দ্যাট মিনস 3 into 30 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি ইকুয়ালস কী হবে, আমরা জানি sin 90 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে cos 90 ডিগ্রি 0। এ হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার আমরা যদি রাইট হ্যান্ড সাইড করি, দেখো আবার রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস হবে 4 cos কিউব a মাইনাস 3 cos a। এ হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি 4 cos কিউব, এটাকে আমরা এইভাবে লিখতে পারি cos a কিউব মাইনাস 3 cos a। এই যে কিউব আছে, কিউবটাকে আমরা উপরে নিয়ে নিলাম। তাহলে দেখো আমরা লিখতে পারি 4 cos a এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। দেখো এখানে দেওয়া আছে a ইকুয়ালস 30 ডিগ্রি, তাহলে আমরা লিখে নিলাম 30 ডিগ্রি, তারপর হোল কিউব মাইনাস
3 cos এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। এর ভ্যালুটা আমরা বসালাম, এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। এবার দেখো cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান নিশ্চয় তোমাদের জানা আছে, যেহেতু sin 0 ডিগ্রি ইকুয়াল টু 0, sin 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, sin 45 ডিগ্রি ইকুয়াল টু 1/2, sin 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2। তাহলে sin 60 ডিগ্রির ভ্যালুটাই হচ্ছে cos 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ফর cos 30 ডিগ্রি দ্যাট মিনস হবে √3/2 তার উপরে হোল কিউব মাইনাস 3 cos 30 ডিগ্রি হচ্ছে √3/2। একটু খেয়াল করে দেখো, তোমাদের এই মানটি নিশ্চয় জানা আছে, তাছাড়া টেবিল আছে, এবং আমরা আগেও বলছিলাম যে সাইনের অনুপাতটা জানা থাকলে বাকি সবগুলো বের করা যায়। আমার প্রিভিয়াস ক্লাসে এটি আছে ভিডিও। তাহলে cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, বসালাম √3/2 তারপরে হোল কিউব। এবার দেখো √3/2 হোল কিউব দ্যাট মিনস হচ্ছে √3 উপরে কিউব, 2 উপরে কিউব। ভালো করে খেয়াল করো, √3 উপরেও কিউব, 2 উপরে কিউব। 3 উপরে কিউব হলে, √3 উপরে কিউব হলে দেখো আমরা লিখতে পারি √3 কিউব দ্যাট মিনস হচ্ছে √3 ইন্টু √3 ইন্টু √3, 3টি √3 গুণ √3 কিউব মানে √3 ইন্টু √3 ইন্টু √3। তাহলে এই দুটি √3 আমরা লিখতে পারি √3 হোল স্কোয়ার, আর একটি √3 থাকলো, তাহলে রুটের স্কোয়ারে যদি আমরা কেটে ফেলি তাহলে 3√3। তাহলে দেখো √3 হোল কিউব এটাকে আমরা লিখতে পারি 3√3। আবার 2 হোল কিউব দ্যাট মিনস দেখো 2 হোল কিউব ইকুয়ালস হবে 2 ইন্টু 2 ইন্টু 2, এটি নিশ্চয়ই তোমাদের জানা আছে, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8। তাহলে 2 হোল কিউব দ্যাট মিনস 8। তাহলে √3 হোল কিউবকে আমরা লিখতে পারি 3√3, আবার 2 হোল কিউবকে লিখতে পারি 8। তাহলে দেখো আমরা লিখলাম ইকুয়ালস 4 ইন্টু উপরে 3√3 আর নিচে হবে 8 মাইনাস এখানে 3 ইন্টু √3, তাহলে আমরা লিখতে পারি 3√3/2 ইকুয়ালস দেখো এই 4 দ্বারা 8কে যদি আমরা কেটে ফেলি তাহলে হবে 2, তাই না? তাহলে আমরা লিখতে পারি 3√3/2 মাইনাস 3√3/2। দেখো একটু খেয়াল করে দেখো, 4 দ্বারা 2কে ভাগ করলে, 8কে ভাগ করলে হবে 2, তাহলে 3√3/2 মাইনাস 3√3/2। তাহলে এই 3√3/2 এইটার আগে আছে প্লাস চিহ্ন, আর এই অংশটার আগে আছে মাইনাস চিহ্ন, এই দুটি আমরা কেটে ফেলতে পারি, তাহলে ইকুয়ালস হবে 0, অথবা 2 লসাগু নিয়েও আমরা করতে পারি। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ছিল 0, রাইট হ্যান্ড সাইডও হয়ে গেল 0। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড শুড। দেখো প্রশ্নটি সম্পূর্ণ বোর্ডে আছে, তোমরা একটু খেয়াল করে দেখতে পারো। কোয়েশ্চনটি হচ্ছে দেখো যে cos 3a ইকুয়ালস 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখানে এর ভ্যালুটা হচ্ছে 30 ডিগ্রি, আমরা লিখে নিলাম, দেওয়া আছে a ইকুয়ালস 30 ডিগ্রি। সুতরাং লেফট হ্যান্ড সাইড cos 3a ইকুয়ালস cos 3 ইন্টু 30 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। আবার রাইট হ্যান্ড সাইড 4 cos কিউব a মাইনাস 3 cos a, তাহলে cos এই যে কিউবটা আছে কিউবটাকে উপরে নিয়ে নিলাম ব্র্যাকেট দিয়ে, তারপরে এর ভ্যালু বসালাম 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, তারপরে কিউব, তাহলে √3 উপরে কিউব, 2 উপরে কিউব, √3 উপরে কিউব হলে 3√3, 2 উপরে কিউব হলে 8, তারপর 4 দ্বারা 8কে ভাগ করলে 2, 3√3/2 মাইনাস 3√3/2, তাহলে ইকুয়ালস হবে 0। তাহলে দেখা গেছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। তারপর দেখো কোয়েশ্চেন নং 23, আমরা একটু তাড়াতাড়ি করতে হবে। কোয়েশ্চেন নং 23 দেখো, বলছে সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস 1। 23 সমাধান করো, প্রশ্ন হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস 1, এইটুকু দেওয়া আছে। তাহলে আমরা লিখে নিলাম যে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস 1। এখন থিটার ভ্যালুটা বের করতে হবে, সমাধান করার উদ্দেশ্য হচ্ছে থিটার ভ্যালুটা বের করতে হবে, তবে অবশ্য থিটার ভ্যালুটা হবে একটা শর্ত দেওয়া আছে, যখন থিটা হচ্ছে 0-র চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট,
তাহলে যখন এখানে শর্ত দেওয়া আছে কোয়েশ্চেনে দেখো, তোমরা দেখে নিও, যখন থিটার ভ্যালুটা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোটো অথবা সমান, এই শর্তটি দেওয়া আছে। হ্যাঁ, কোয়েশ্চেনে আছে, তোমরা একটি দেখে নিও। তাহলে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস 1। এবার দেখো আমরা সমাধান করতে গেলে আমাদের একটি নিয়ম মানতে হবে। এখান থেকে আমরা একটু সহজভাবে করতে পারি। সাইন থিটা প্লাস কস থিটা যদি উপপক্ষটাকে আমরা হোল স্কোয়ার করে নেই, উভয় পক্ষটাকে বর্গ করে নেই, তাহলে আর একটু সহজ হয়ে যায় সমাধানের জন্য। তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়ালস 1 হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। বা এখন দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, দ্যাট মিনস এটিকে আমরা ধরে নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ হবে সাইন থিটা আর বি হবে কস থিটা। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার, দ্যাট মিনস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে কস স্কোয়ার থিটা 1 হোল স্কোয়ার, দ্যাট মিনস 1। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে তাহলে এই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাটাকে আমরা একসাথে নিয়ে নেই। তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস এই অংশটাকে লিখলাম 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস 1। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার একটি মান জানা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটি তোমাদের সবার জানা আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় বসালাম 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস 1। এবার এই 1টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা 1 মাইনাস 1, দেখো 1 মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা 1 মাইনাস 1, দ্যাট মিনস হবে 0। তাহলে 2 দ্বারা 0কে ভাগ করলে হবে, দেখো 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 0। এখন বাম পক্ষে যে 2 আছে এই 2টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা কস থিটা ইকুয়াল 0কে 2 দ্বারা ভাগ করলে 0, কারণ 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে রেজাল্ট হবে 0। তাহলে সাইন থিটা কস থিটা ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি অতএব সাইন থিটা ইকুয়াল 0 অথবা কস থিটা ইকুয়াল 0। তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল 0, দ্যাট মিনস হবে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি বেল হচ্ছে 0, তাহলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি। ওকে, তারপরে এখানে কস থিটা ইকুয়ালস কস 0 ডিগ্রি, কস 0 হচ্ছে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি হচ্ছে 0, তাহলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে 0 ডিগ্রির চেয়ে বড় আর 90 ডিগ্রির অপেক্ষা ছোটো অথবা সমান। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি দুটি ভ্যালু, তাহলে নির্ণয় সমাধান হবে 90 ডিগ্রি। শর্ত অনুসারে নির্ণয় সমাধান থিটা ইকুয়ালস 90 ডিগ্রি। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা। আমরা এক্সারসাইজ 9.2 এর 3টি অঙ্ক করলাম। কোয়েশ্চেন নং হচ্ছে 20, 22, 23। দেখো 20, 22, 23। তাহলে আরও কিছু অঙ্ক বাকি আছে, তারপরের ক্লাসে আমরা ধরো 24, 25, 26, 27 এই 4টি অঙ্ক শেষ করে তারপর আমরা সৃজনশীল অঙ্কে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং নিয়মিত ক্লাস করার চেষ্টা করবে। এখন থেকে আমি তো বলছি যে প্রতিদিন চেষ্টা করব ক্লাস নেওয়ার। প্রতিদিন পারা যায় না, সপ্তাহে কমপক্ষে 3টি গণিত ক্লাস নেব, জেনারেল ম্যাথ। এবং নবম দশম শ্রেণীর অনেক শিক্ষার্থীরা রিকোয়েস্ট করেছে হায়ার ম্যাথ ক্লাস নেওয়ার জন্য। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব হায়ার ম্যাথ ক্লাসও কমপক্ষে 3টি ক্লাস নেওয়ার জন্য প্রতিদিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ।